আমি দৈপায়নকে বিয়ে করব না। অমৃতা, অমৃতা কি বলছো তুমি? একটু শান্ত হও না মিমি, শান্ত হওয়ার মতো কথাবার্তা ওনারা বলেননি, তাই আমিও ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি। অমৃতা অমৃতা প্লিজ আমার বাবা মার কথা কিছু মনে করবেন না, আমি ওনাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার তো কিছু নেই, বিশ্বাস করুন আমি ওনাদের কথায় কিচ্ছু মনে করিনি। ওনারা আমাকে যা যা কথা শুনিয়েছে তাতে আমার কিছু মনে হয়নি, বরং আমি ওনাদের কথা বুঝি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটি বাবা মার অনেক স্বপ্ন থাকে। আমার মায়ের মতো মা সবার কপালে কিন্তু জোটে না, তাই আমার মাকে নিয়ে যে যা কথা বলবে আমাকে সেটা মেনে নিতেই হবে। কিন্তু আমার মিমি আর আমার বাড়ির শিক্ষা নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে কিন্তু আমি কিছুতেই সেটা সহ্য করবো না। আমি দিদি ভাই তুই ওপরে যা, আমরা ওনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। যা আমি তোর উপরে চল, বুঝলি? ওদের কথায় তোর এখানে না থাকাই ভালো। চল উপরে চল। না, আমি চাই না যে ওনাদের সাথে আর কোনো বিয়ের কথা এগোক। আর আপনারা যে এতক্ষণ এখানে ওয়েট করলেন, হ্যাঁ খামোখা, তার জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। অমৃতা কেন এরকম করছো? তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমি প্লিজ একটু বোঝ, এইভাবে মাথা গরম করে কোনো লাভ হবে না। হ্যাঁ ঠিক বলেছো, তুই উপরে যা, ওরা কথা বলে নিচ্ছি। যা যা যা। আর কি কথা বলবে লালন আঙ্কেল? হ্যাঁ দেখলে না ওনারা তোমাকে আর মিমিকে নিয়ে কিরকম কুইঙ্গিতে কথা বলছিল। হ্যাঁ ওনাদের এসব বলার কোনো অধিকার নেই। আর মিমিকে আর তোমাকে ওরা আর কতটা জানে? হ্যাঁ কতটা জানে তোমাদের ব্যাপারে ওরা? অমৃতা, ওরা রাগের মতো একটা কথা বলে ফেলেছে, তুমি প্লিজ। আঙ্কেল আমি আপনাকে রেসপেক্ট করি, তাই আমি আপনাকে খোলাখুলি বলছি। আসলে আমি ওই বিয়েটা করতে চাইনি, কিন্তু বাড়ির সবাই বলেছিল যে দৈপায়ন ছেলেটি ভালো আর আপনার আত্মীয়, তাই এক মুহূর্তের জন্য আমিও ভেবেছিলাম যে হয়তো আপনারা আমাদের পরিস্থিতিটা বুঝতে পারবেন। কিন্তু আজকে ওনাদের কথায় পরিষ্কার হয়ে গেল যে যদি বিয়েটা হয় তাহলে না ওনারা আমাকে খুশি মনে মেনে নিতে পারবেন, না আমি খুশি হতে পারবো। না, খুশি থাকার তো কোনো প্রশ্নই আসে না। তুমি নিজেই বলো না, যে কাণ্ড তুমি বাঁধিয়েছো তারপর কোনো ভদ্র ঘরের লোকজন তোমাকে বউ করতে চাইবে? রিপোর্টাররা কিন্তু একদম ঠিক কথা বলেছিল। যে মেয়ে বংশের মুখে চুনকালি লেপে দেয়, নিজের মান সম্মান ঠিক রাখতে পারে না, তার জীবনে ভালো কিছু হওয়াটা মুশকিল নয়, অসম্ভব। প্লিজ আর একটা কথা নয়, এতক্ষণ ধরে আপনারা অনেক কিছু বলেছেন, আমি চুপ ছিলাম। শুধুমাত্র আপনারা বয়সে বড়, আপনারা প্রমাণ করে দিলেন যে বয়সটাই সম্মান পাওয়ার মাপকাঠি হতে পারে না। শুনুন, আপনাদের যদি মনে হয় যে দীপায়ন অমৃতাকে বিয়ে না করলে ওর বিয়ে হবে না, তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। আরে বিহাটো না হলে এখন মেয়েদের জীবন বৃথা হয়ে যায় না, আর না তো বানের জলে ভেসে যায়। আমার বোনের ভবিষ্যৎ সিকিউর করার দায়িত্ব আমাদের, আর আমরা সেটা ঠিক করে নেব। থ্যাংক ইউ। একদমই তাই। অমির জীবনে ভালো হবে না মন্দ হবে সেই চিন্তাটা বরং আমাদের উপর ছেড়ে দিন, সেই নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। জানেন তো, আমাদের গ্রামে আমাকে সবাই হাবাগোবা বলতো কি আমার কোনোদিন বিয়ে হবে না, আমার মাথা খারাপ, আর আমাকে কেউ আপন ভাবে না। আরে এই পরিবারের শিক্ষা ও সংস্কৃতি এমনই যে ঋষভ মানে আমার বর বন্ধু আমাকে বিয়ে করেছে, তেমনি আমিও বিশ্বাস করি যে অমৃতাও একদিন তার যোগ্য জীবনসঙ্গী পাবেই। বেশ, তবে সেই যোগ্যপাত্র জোগাড় করে আপনারা বিয়ে দিয়ে দেবেন। দৈপায়ন আর এক মুহূর্ত এখানে নয়, চলো চলো বেরিয়ে যাই। কোথাও যাব না, আমি জীবনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। যদি বিয়ে করতেই হয় তাহলে অমৃতাকে করব, আর কাউকে করব না। হঠাৎ ওকে বিয়ে করতে তুই এমন খেপলি কেন বাবু? কারণ এবারই কেউ জোর করে অমৃতাকে আমার গলায় ঝুলিয়ে দেয়নি। এবারই সবাই সবার সাথে যেভাবে মিলেমিশে থাকে, ডালি ম্যাডাম, লালন বাবু যেভাবে একে অপরের জন্য স্যাক্রিফাইস করে, একে অপরকে ভালোবাসে, এইসব দেখে আমি বিয়ে করতে চেয়েছি।
আর আমার মনে হয়েছে অমৃতাকে আমি বিয়ে করলে আমি ভালো থাকবো। প্রথমে ভেবেছিলাম তোমাদের আশীর্বাদ নিয়ে আমি বিয়েটা করব, কিন্তু তোমরা যদি বিয়েতে মত না দাও তাহলে তোমাদের মতামত ছাড়াই আমি বিয়েটা করতে বাধ্য হব। লালি ম্যাডাম, আপনারা বিয়ের দিন ঠিক করুন। কিন্তু দীপায়ন দেখো, বড়দের আশীর্বাদ ছাড়া এরকম বিয়ের সিদ্ধান্তটা নেওয়া যায় না, প্লিজ। বড়দের আশীর্বাদ থাকতে হবে তো? বেশ, আমি আছি আমার ভাইপোর সাথে। দৈপায়ন অমৃতার বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। না, অসম্ভব। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। দাদা, বোঝার চেষ্টা করুন, এই বিয়েটা হলে কিন্তু মুশকিল হবে। আমার তো মনে হয় বিয়েটা না হলে মুশকিল হবে, তাই এই ব্যাপারে কারোর কোনো কথা আমি গ্রাহ্য করতে পারবো না। সরি। আপনি আপনি বুঝছেন না কেন বাবা? এই বিয়েটা হলে সব সব শেষ হয়ে যাবে। ওরা 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 আমার ছেলেটাকে মেরে ফেলবে। মানে? মানে আমি ঠিক বুঝলাম না, দীপায়নকে কে মেরে ফেলবে? আরে চুপ করে গেলি কেন? বল, কে মেরে ফেলবে দৈপায়নকে? যারা অমৃতার ক্ষতি করতে চায় তারাই। আমি শিওর এতক্ষণে বিয়েটা ভেস্তে গেছে। আর আমি তোমাকে কি বলেছিলাম যে মুখে বলা আর কাজে করে দেখানোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। আর এইবার কিন্তু আমি বদলা নেওয়ার কথা শুধু মুখে বলিনি, কাজেও করে দেখিয়েছি। সত্যি বলছিস ভাই, সত্যি বলছিস। ও মালবিকা দেব বর্মনের সাথে কাজ করে যত কিনা মজা পেয়েছি মু, তার থেকেও বেশি তো মোর মজা তোদের সাথে কাজ করে লাগছে রে। যাই বলিস, কিন্তু এই আর্য ভাই কি করে দৈপায়নে খবরটা নিয়ে এলো বল? কিন্তু বড় কাজের ছেলে বটে। শুধু খবর নিইনি খোকন, শুধু খবর নিইনি, এমন 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 করতে দিয়েছি না, এরপরে বিয়ে করা তো অনেক দূর। বিয়ের নাম শুনলেও ওরা ভয় পাবে। আবার বিয়ে। ভালো শপিং হলো, কি বল? হ্যাঁ, খুব ভালো কাটলো সন্ধ্যাটা। অনেকদিন পর এত শপিং করলাম। বস, সাবধানে বস। হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে।